নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 11 যে সামান্য ভগ্নাংশের অধ্যায় আমরা সমাধান করছি, অর্থাৎ তৃতীয় অধ্যায়, এই ষষ্ঠ শ্রেণীর সেই তৃতীয় অধ্যায়ের আজ আমরা লিখিত যে সামান্য ভগ্নাংশগুলি রয়েছে তার সমাধান করব। তার আগে বলে রাখি যে আমরা গত বেশ কয়েকটি পর্বের মাধ্যমে এই সামান্য ভগ্নাংশ অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে সিঁড়িভাঙা অঙ্ক তথা সরল ও জটিল ভগ্নাংশের সরল সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছি। ঠিক একই রকমভাবে এই পর্বগুলির মাধ্যমে বা আগামী পর্বগুলির মাধ্যমে সামান্য ভগ্নাংশের সমস্ত প্রশ্নগুলির কিন্তু সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব, যাতে করে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাও এবং সেই সাথে সাথে প্রত্যেকটির যথেষ্ট দক্ষতার সঙ্গে তোমরা নিজেরাও প্রশ্নগুলির সমাধান করতে পারো। সেই দিক লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটি প্রশ্নকে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। আশা করব যে তোমরাও যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে প্রশ্নগুলি দেখবে এবং সেই সঙ্গে তার সমাধান বুঝে নেবে, যাতে করে আগামী দিনে তোমরা নিজেরাই তার সমাধান করতে পারবে। তার সাথে সাথে বলবো অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা এই লিখিত সমাধানগুলো কিভাবে সমাধান করছি। আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য যে সমস্ত ভিডিওগুলি আমরা দেব, অর্থাৎ এই বইটির সম্পূর্ণ সমাধানই কিন্তু আমরা গত বছরের মতোই যেমন পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে তুলে ধরেছিলাম, ঠিক একই রকমভাবে আমরা সেপ্টেম্বর মাসের আগে কিন্তু এই সম্পূর্ণ বইটা শেষ করে দেবো। তো সেই কারণে তোমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবে। আর তার সাথে সাথে আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে সপ্তম শ্রেণীর বইটির সমাধান আমরা শুরু করেছি, সেটিও কিন্তু আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু পাবে। তো চলো আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলির সমাধান করছি তাতে রয়েছে 1 থেকে 11 দাগ পর্যন্ত প্রশ্ন এবং সেই সঙ্গে পাতাটা হলো 62 পাতা। পর্ব এটা আমাদের 1, অর্থাৎ এই লিখিত সমাধানের যে সামান্য ভগ্নাংশ তার সমাধান আমরা প্রথম যে 11টি প্রশ্ন তার সমাধান করছি। তো দেখো প্রথম প্রশ্ন, 1 দাগের প্রশ্নে কি বলা রয়েছে না, এখানে বলা আছে 3 পূর্ণ 4 5 টাকায় কত টাকা পয়সা হয়, কত টাকা পয়সা হয়। তাহলে 3 পূর্ণ 4 5 টাকা, 3 পূর্ণ 4 5 টাকা সমান কত টাকা কত পয়সা। ভালো করে এই ভগ্নাংশটা যদি লক্ষ্য করো তাহলে কি দেখবে না, এখানে এটা হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই 3 পূর্ণ বলছি, তার মানে 3 হলো একটি অখণ্ড সংখ্যা, তার মানে এটা হলো 3 টাকা। যেহেতু এখানে এককটা রয়েছে টাকাতে, তার মানে এটা হলো টাকা। আর এই অংশটাও কিন্তু টাকা, কিন্তু এটা হচ্ছে ভাঙা অংশ, অর্থাৎ কি না খণ্ডিত অংশ। তাহলে আমরা সহজেই নিতে পারি এটাকে কি না 3 টাকা, 3 টাকা। এবার এই 4 5 অংশ বা 4 5 টাকা, এখানে এই 4 5 তাকে আমরা গুণ দেবো। কত দিয়ে গুণ দেবো না, যেহেতু আমরা জানি কি না 1 টাকা সমান 100 পয়সা, এই 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা জানি। তো সেহেতু আমরা এখানে লিখব কি না 100 পয়সা, 100 পয়সা দিয়ে, কারণ এটাকে আমাদের পূর্ণ সংখ্যাতে এটাকেও আনতে হবে। তো সেই কারণে আমরা 100 পয়সা দিয়ে গুণ করছি। এবার 5 দিয়ে কাটলে 5 20 হবে 100, তার মানে 4 20 80 পয়সা। এখানে পাচ্ছি আমরা কত না 80 পয়সা। তাহলে এখানে লিখবো আমরা, আবার উত্তরটা লিখছি 4 20 80, তাহলে 3 টাকা 80 পয়সা। এই হলো আমাদের 1 দাগের প্রশ্নের সমাধান। আমি আরেকবার বলছি, দেখো এখানে এই 3 পূর্ণ 4 5, এই 3 হলো এখানে গোটা বা হচ্ছে পূর্ণ বা অখণ্ড সংখ্যা, তাই এখানে বলছি 3, যেহেতু এককটা টাকাতে আছে তাই এটা 3 টাকা। আর এই 4 5 এটা রয়েছে ভগ্নাংশ আকারে, অর্থাৎ 4 5 মানে খণ্ডিত। সেই খণ্ডিত অংশকে পূর্ণ সংখ্যায় আনার জন্য আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই 100 পয়সা দিয়ে 4 5কে গুণ করে নিলাম, সমান 80 পয়সা পেয়ে গেলাম। এবার দেখো 2 দাগের প্রশ্ন, 2 দাগের প্রশ্নে রয়েছে কি, 2 দাগের প্রশ্নে আছে 3 পূর্ণ 3 4 টাকা সমান কত পয়সা। 3 পূর্ণ 3 4 টাকা, টাকা সমান কত পয়সা চাইছে। এটা কিন্তু টাকা পয়সা বলেনি, টাকা বললে 3 টাকা বলতাম, আর এই 3 4 যে অংশ থাকতো বা টাকা, সেটাকে আমরা পয়সা করে দিতাম। কিন্তু এখানে এই সম্পূর্ণ অংশটাকে আমাদের কি করতে বলেছে, পয়সা করতে বলেছে। তাই প্রথমে কি করব, প্রথমে এইটাকে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 4 এবং এই 3 অর্থাৎ পূর্ণ সংখ্যার সঙ্গে এই হরের গুণ করব, 4 3 12 আর এই 3 হবে 15, 15 4 টাকা। এই টাকাটাকে এবার আমরা পয়সা করব। আমরা আগেই লিখেছি এটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। দেখো এই অংশটা কিন্তু আমাদের লাগছে, তো সেই কারণে এটাকে আমরা লিখে রেখেছি আগেই যে 15 4 15/4 টাকা
সমান সমান হবে 15/4 টাকা গুণ, একে আমরা যদি 100 দিয়ে গুণ করি পয়সা দিয়ে, তাহলে কি হয়ে যাবে না এটা এই সম্পূর্ণ টাকাটা হয়ে যাবে এখন পয়সা, কারণ 1 টাকা সমান সমান হলো 100 পয়সা। তাহলে 4 দিয়ে এবার কাটছি, 4 দিয়ে কাটলে 4 25 হবে 100 সমান 25 দিয়ে গুণ করবো, 25 5 125 5 হাতে রইল 12, 25 1 25 আর 12তে হলো 37, অর্থাৎ 375 পয়সা। 375 পয়সা খুব সহজেই দেখো এটার সমাধান হয়ে গেল, কারণ আমরা এই অংশটা কিন্তু তোমাদের জানতে হবে যে 1 টাকা সমান সমান 100 পয়সা। এবার দেখো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলা রয়েছে 7 পূর্ণ 5 8 গ্রামে কত মিলিগ্রাম। 7 পূর্ণ 5 8 গ্রাম সমান সমান কত মিলিগ্রাম চেয়েছে। এবার এটাকে যদি মিলিগ্রাম করতে হয় আমাদের আগে জানতে হবে মানে 1 গ্রাম সমান কত মিলিগ্রাম। দেখো 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম, মিলিগ্রাম বা গ্রাম। 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। তাহলে এই 7 পূর্ণ 5 8 গ্রাম একে মিলিগ্রামে যদি করতে হয় আমাদের প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 8 7 56, 56 আর এই 5 হলো 61, অর্থাৎ 61/8। একে গুণ দেবো আমরা, গুণ কত না 1000 দিয়ে, 1000 দিয়ে গুণ করলে পাবো আমরা কি না মিলিগ্রাম। এবার এত তাহলে মিলিগ্রাম হবে, এটা মিলিগ্রাম সমান সমান এবার কাটাকুটি করছি। 8 দিয়ে যদি কাটি 8 1 8, 2 থাকে 10 ছিল, তাহলে 8 1 8, 2 থাকে 20 হলো, 8 2 16, 4 থাকে 40 হলো, 8 5 40, মানে 125কে এখন আমরা 61 দিয়ে গুণ করব। তাহলে এই 125কে 61 দিয়ে গুণ করছি। গুণ করলে কীভাবে গুণ করব না, এখানে 1 5 5, 1 2 2, 1 1 1 আর 6 5 30, 6 2 6, 6 2 12, 12 আর 3 হলো 15 5, হাতে রইল 1, 6 1 6 আর 1 7, তাহলে পাচ্ছি 5 2 6 7, অর্থাৎ আমরা পেলাম 7625। তাহলে এখানে লিখে দেবো আমরা 7625 মিলিগ্রাম। মিলিগ্রাম কি সোজা মনে হচ্ছে না? দেখো অত্যন্ত সহজ। যদি তোমরা এই পদ্ধতিটা আর সেই সঙ্গে সঙ্গে কি চাওয়া হচ্ছে, যেটা চাইছে সেটা পেতে হলে আমাদের কি করতে হবে এটা আমরা এখানে করে দিচ্ছি, তাহলেই কিন্তু তোমরা অঙ্কটার সমাধান করতে পারছো। তো এই হলো প্রথম যে 3টি প্রশ্ন তার সমাধান। এবার বাকি আরও 8টি প্রশ্ন রয়েছে, মোট 11টি প্রশ্ন আজকের পর্বে আমরা তুলে ধরবো। পরবর্তী ধাপে আমরা অন্যান্য যে সমস্ত অঙ্কগুলো থাকবে তারও সমাধান, প্রত্যেকটি প্রশ্নেরই সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর তার সাথে সাথে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তার সাথে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলে তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই একই সঙ্গে আমরা 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্লাসের তোমাদের অঙ্কের ক্লাস দেওয়া যায় আমরা সম্পূর্ণ দিয়ে যাব এই চ্যানেলের মাধ্যমে। আর তার পাশাপাশি তোমাদের পরীক্ষার প্রস্তুতিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। বিশেষ করে মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলি রয়েছে তারও সমাধান এবং কেশবচন্দ্র নাগের যে সমস্ত বই আছে তার তো সমাধান হবেই। তো চলো এবার আমরা চলে যাব পরের যে অঙ্কগুলি রয়েছে তার সমাধানে। দেখো তাহলে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে কি রয়েছে? 4 দাগের প্রশ্নে আছে 12 পূর্ণ 2 25 কিলোগ্রামকে মিশ্র রাশিতে প্রকাশ করো। এটা কিলোগ্রাম আছে, তাকে আমাদের মিশ্র রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া রয়েছে এখানে 12 পূর্ণ কত রয়েছে 2 25, 2 25 এটা কিলোগ্রাম। কিলোগ্রাম এখন এই 12টা হলো আমাদের কি না কিলোগ্রাম, যেহেতু এটা এখানে পূর্ণ তাই 12 পূর্ণ 2 25 মানে এই 12টা হলো এখানে কিলোগ্রাম। তাহলে লিখতে পারি আমরা সমান দিয়ে 12 কিলোগ্রাম। আবার এই 2 25ও কিলোগ্রাম, কিন্তু এটা আছে পূর্ণ সংখ্যায় নেই, এটা রয়েছে ভগ্নাংশ আকারে। আমরা এটাকে তাই এই 2 25কে গুণ করব। হেক্টোগ্রাম হলে 10 দিয়ে গুণ করতাম হেক্টোগ্রাম করতে চাইলে, কিন্তু 25 থেকে ছোট হয়ে যাবে, তার থেকে বড় করতে হবে, অর্থাৎ ডেকাগ্রাম। 1 ডেকাগ্রাম মানে 1 কিলোগ্রাম সমান হলো 100 ডেকাগ্রাম। তার মানে 100 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে এটা ডেকাগ্রাম। ডেকাগ্রাম। এখন এটা যদি কাটি 25 4 হবে 100, তার মানে 4 2 8 ডেকাগ্রাম। তাহলে কি পেলাম না 12 কিলোগ্রাম
8 ডেকাগ্রাম বা ডেকাগ্রাম। তাহলে এই 12×2 = 25 কিলোগ্রামকে আমরা মিশ্র আকারে বার করে নিলাম। এখানে 12 কিলোগ্রাম 8 ডেকাগ্রাম। তোমরা এই অংশটাকে এই 2/5 যে কিলোগ্রাম একে গ্রাম দিয়েও গুণ করতে পারো, কারণ আমরা যেহেতু ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় আনতে চাইছি, তো সেই কারণে আমরা এখানে যেমন 100 দিয়ে গুণ করেছি, তখন তোমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমরা তখন পেয়ে যাবে কি না 12 কিলোগ্রাম এবং সেই সঙ্গে সঙ্গে 80 গ্রাম। তো দেখো আরেকটাতে পেয়ে গেলাম আমরা 12 কিলোগ্রাম আর 8 ডেকাগ্রাম। এবার 5-এর প্রশ্ন। 5-এর দাগের প্রশ্নে কী রয়েছে? এখানে বলা রয়েছে 1/3 কিলোলিটার সমান কত লিটার? এখানে রয়েছে 1/3 কিলোলিটার, কিলোলিটার সমান কত লিটার? তাহলে লিটারে নিয়ে যেতে বলছে, তার মানে এটা হলো আমাদের কিলোলিটার। আর এই অংশটা কি না, যেহেতু কী চাইছে কিলোলিটারে চাইছে না, লিটারে চাইছে, তাহলে সম্পূর্ণ অংশটাকে, তাহলে প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের রূপে দেব। তাহলে 20 আর 3 হবে 23, অর্থাৎ 23/20 এটা কিলোলিটার, কিলোলিটার। এখন এই কিলোলিটারকে আমাদের লিটার করতে হবে। আমরা কি জানি না, আমরা জানি যে 1 কিলোলিটার সমান 1000 লিটার, সমান 1000 লিটার। তাহলে আমরা যখন লিখবো তখন এভাবে লিখবো 23/20 গুণ হবে 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে এখন লিটার। এটাকে লিটারে নিয়ে গেলাম। এবার আমরা এদের কাটাকুটি করব। 20 5-এ হবে 100 আর এই শূন্যটা বসে গেল, তার মানে 50। 50কে আমরা 23 দিয়ে গুণ করব, তাহলে সমান দিয়ে কি পাচ্ছি 5 3 15, 5 দিয়ে 10 আর 1 হবে 11। তার সঙ্গে এই শূন্যটা, এই 50-এর শূন্যটা বসে গেল, তাহলে এত লিটার। তাহলে যেখানে ছিল আমাদের কত না 1/3 কিলোলিটার, সেটা হয়ে গেল কত না 1150 লিটার। তাহলে কিলোলিটারকে আমরা লিটারে নিয়ে গেলাম। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন। একই রকমভাবে আমরা 6-এর দাগের প্রশ্নের সমাধান করছি। এখানে বলেছে 24×3/5 দিনে কত দিন কত ঘন্টা ইত্যাদি হয়, তার মানে মিনিট সেকেন্ডেও আমাদের যেতে হতে পারে, পূর্ণ সংখ্যা যতক্ষণ না পাচ্ছি। তো দেখো তাহলে এখানে 24×3/5 দিন, 24×3/5 দিন সমান, একে বলেছে দিন ঘন্টা ইত্যাদিতে আমাদের নিয়ে যেতে হবে। তো 24 পূর্ণ, তার মানে 24 দিন, এটা গোটা অর্থাৎ পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে এখানে লিখবো আমরা 24 দিন। 24 দিন, তার সঙ্গে এখানে এই 3/5 অংশ বা 3/5 দিন, এই 3/5 গুণ, একে দিন থেকে আমরা চলে যাব কিসে না ঘন্টাতে যাব। একদিন সমান সমান কত না 24 ঘন্টা, এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি বা জেনে আসছি। তাহলে 24 দিয়ে গুণ করবো। এখন এটা হলো 24 ঘন্টাতে দিয়ে গুণ করলাম, তাহলে কত পাচ্ছি না এখানে তাহলে পেলাম আমরা 24 দিন। আর ঘন্টা হিসাবে করলে 3×24 হলো 72, 72কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে সেখানে পূর্ণ সংখ্যা কী পাবো না, দেখো এই 72কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে নিই তাহলে 5 1 5, 2 22 হলো, 5 4 20, অর্থাৎ 14×2/5। তাহলে হবে এখানে 14 হবে গোটা একটা ঘন্টা, মানে 14 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, 24 দিন 14 ঘন্টা। আর পাশাপাশি পাচ্ছি আমরা এই 2 ভগ্নাংশ হিসাবে তৈরি হবে 2/5, অর্থাৎ এই 2/5 এটাও হবে আমাদের ঘন্টা, কিন্তু একে আমাদের পূর্ণ সংখ্যায় নেই। তাই একে পূর্ণ সংখ্যা করার জন্য আমরা এখন একেও এবার কি করছি না ঘন্টার থেকে আমরা মিনিটে যাব। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে 60 মিনিট দিয়ে গুণ করছি এবার, 60 মিনিট। তাহলে 5 12 হবে 60। এবার পূর্ণ সংখ্যায় চলে এসেছে। তাহলে এবার সম্পূর্ণ উত্তরটা হবে এরকম, 24 দিন 14 ঘন্টা আর 12 দুগুণে 24 মিনিট। তাহলে দুঃখিত, একটি ফোন কল চলে আসার কারণে স্বাভাবিক ব্যাঘাত ঘটলো। তো দেখো তাহলে ছিল কি না 24×3/5 দিন ছিল, সেটাকে আমরা কি করলাম না সেখান থেকে আমরা দিন ঘন্টা এবং মিনিট সম্পূর্ণরূপে বার করে নিলাম। তার জন্য আমাদের
দিন থেকে ঘন্টা যখন বার করলাম, অর্থাৎ দিন ছিল যেহেতু এখানে ভগ্নাংশ আকারে, তাকে যখন ঘন্টা করলাম সেক্ষেত্রে আমরা 24 দিয়ে গুণ করেছি। কেন করলাম না 24 ঘন্টা সমান একদিন, সেই জন্য আমরা 24 দিয়ে গুণ করলাম। আবার ঘন্টাকেও আমরা পূর্ণ সংখ্যায় 14 ঘন্টা পেয়েছিলাম, 2-এর 5 ঘন্টা কিন্তু ভাঙা আকারে ছিল, তো সেই 2-এর 5কেও আমরা কি করেছি না এবার ঘন্টার থেকে আরও এক ধাপ নিচে নামলাম, মিনিটের এককে গেলাম। তো মিনিটের এককই না 1 ঘন্টা সমান হলো 60 মিনিট, তাই 60 দিয়ে গুণ করলাম, কাটাকুটি করে পেলাম 24 মিনিট। তাহলে পেলাম আমরা 24 দিন 14 ঘন্টা 24 মিনিট। তো এই হলো আরও 3টি প্রশ্ন, অর্থাৎ মোট 6টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম এখনও পর্যন্ত। এখনও আরও 5টি প্রশ্ন রয়েছে যার সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো, তো সেই জন্য ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নগুলির সমাধানে। 7 দাগের প্রশ্ন। 7 দাগে বলছে 10 টাকা 60 পয়সাকে টাকায় পরিণত করো। 10 টাকা 60 পয়সাকে আমাদের টাকায় পরিণত করতে হবে। তাহলে 10 টাকা, এটা তো টাকাতেই আছে, যোগ 60 পয়সা আছে, যোগ 60 পয়সা, 60 পয়সা, এই সমগ্র অংশটাকে তার মানে আমাদের কী করতে হবে না টাকা করতে হবে। তো আমরা কি লিখব না এখানে লিখব 10 টাকা, 10 টাকা যোগ 60 পয়সাকে তাহলে টাকা করতে হবে। তাহলে এটা কত টাকা আমরা কি বলেছিলাম না 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এই 60/100, 60/100 এত, এটা হলো কি এখন টাকা। তাহলে সমান দিয়ে কি লিখতে পারি আমরা এই 10, এটা তার সঙ্গে এটা কি না এটা যেহেতু পূর্ণ গোটা, তো আমরা এখানে সবসময় ভগ্নাংশ তৈরি করার সময় আমরা কি লিখছিলাম না 10 পূর্ণ বলছিলাম, এভাবে বলছিলাম। তো সেই ক্ষেত্রেও এটা 10 পূর্ণ, এখানে কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, তার মানে হলো 3-এর 5 টাকা, একটা এককে লিখে দিলাম। আর এটা তাহলে 10 টাকা ছিল যোগ 3-এর 5 হয়ে গেল, তাহলে 10 পূর্ণ 3-এর 5 টাকা। তাহলে ছিল কি না 10 টাকা আর 60 পয়সা ছিল। এখানে 10 টাকাটা পূর্ণ সংখ্যা, বা এখানে আমাদের এককেই আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় এককে রয়েছে, অর্থাৎ 10 টাকা, তো সেই কারণে 10 পূর্ণ, আর এই 60 পয়সাকে আমরা টাকা করে নিয়েছি, 3-এর 5 অংশ হিসাবে পেয়েছি। তো এভাবে লিখে দিলাম। এবার দেখো 8-এরটা, একই রকমভাবে 8-এর প্রশ্নের সমাধান করব। এখানে রয়েছে 12 গ্রাম 6 ডেসিগ্রাম আর 2 সেন্টিগ্রাম, একে গ্রামে পরিণত করতে হবে। তাহলে এখানে 3টে অংশ রয়েছে, একটা রয়েছে 12 গ্রাম, 12 গ্রাম যোগ আমরা যোগ আকারে লিখছি, আর একটা রয়েছে 6 ডেসিগ্রাম, 6 ডেসিগ্রাম, তার সঙ্গে রয়েছে 2 সেগ্রাম, এটা আছে। তাহলে এটা হলো কি পূর্ণ সংখ্যা আছে, যেহেতু আমাদের গ্রাম চাই, অর্থাৎ গ্রামে তৈরি করতে হবে, তাহলে এটা গ্রামে আছে, অর্থাৎ আমরা যখন লিখবো তখন লিখবো এরকমভাবে 12 গ্রাম যোগ এটা কত না 6 ডেসিগ্রাম। এবার গ্রাম আর ডেসিগ্রামের মধ্যে 1 ঘর তফাৎ, অর্থাৎ 10 ডেসি সমান সমান 1 গ্রাম। তাহলে এখানে লিখবো আমরা 6-এর 10, এটাও হবে গ্রাম, গ্রাম করে নিলাম, যে 6 ডেসিগ্রাম ছিল। আবার যোগ 2 সেন্টিগ্রাম, অর্থাৎ আমরা কি জানি না 100 সেন্টিগ্রাম সমান সমান 1 গ্রাম। তাহলে এখানে 2 সেন্টিগ্রাম আছে, অর্থাৎ এখানে লিখবো আমরা 2/100, এটাও গ্রাম। তাহলে এটাকে কি পেলাম আমরা এখন আমরা পাচ্ছি এই 12 যোগ 6/10, কাটাকুটি করলে হবে কত, কাটাকুটি করলে আমরা পাচ্ছি এখানে 5, এখানে 3, আর এখানে পাবো 2 50-এ 100, তাহলে পাচ্ছি আমরা এখন 3-এর 5 যোগ 1-এর 50, এটা সম্পূর্ণটা হলো এখন গ্রাম। এবার এই ভগ্নাংশগুলোকে আমরা সব জুড়ে নেব এবার। তাহলে কি লিখব না তখন লসাগু হয়ে যাচ্ছে আমাদের কত না, এক্ষেত্রে এই অংশটাকে যখন আমরা একত্রে লিখব তখন লিখব আমরা এই অংশটা, এই ভগ্নাংশের অংশটুকু যোগ করব, আর এটা তো পূর্ণ আকারে থাকবে। তাহলে 12 পূর্ণ, আর এটা কত পাচ্ছি না এখানে পাচ্ছি আমরা 50 লসাগু, 5 10-এ 50, অর্থাৎ 10 3-এ 30, আর এই 1 31, তাহলে 31, আর এটা 12, তাহলে 12 পূর্ণ 31-এর 50 গ্রাম, 12 পূর্ণ 31-এর 50 গ্রাম। এই ভাঙা অংশগুলোকে আমরা আলাদাভাবে যোগ করে নেব, আর এটা যোগ ছিল এটা, তো সেই যোগ আকারে, অর্থাৎ এখানে আমরা কি না এটা পূর্ণ 12 পূর্ণ 31-এর 50 গ্রাম।
তো হয়ে গেল আমাদের 8-এর দাগের প্রশ্ন। এবার দেখো 9-এর দাগের প্রশ্ন। 9-এর দাগের প্রশ্নে বলছে 4×7 = 24 টনেতে কত কুইন্টাল? 4×7 = 24, এটা টোনেতে, টোনে, টোন, এত টোন আছে, অর্থাৎ 4×7 = 4 টোন। একে আমাদের কুইন্টাল করতে হবে। প্রথমে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে 24×4 হবে 96, 96 আর এই 7 মানে 103। তাহলে 103/24 এত টোন হলো, এত টোন। এখন এই টোনকে আমরা কি করব না, এই টোনকে আমরা এখন কুইন্টাল করব। কি জানি না, 10 কুইন্টাল সমান সমান হলো 1 টোন। 10 কুইন্টাল সমান 1 টোন। তাহলে এখানে আছে 103/24 টোন সমান 103/24, একে গুণ করব আমরা 10 দিয়ে, তার মানে 10, এটা হলো কি, তখন কুইন্টাল হয়ে যাবে, এত কুইন্টাল, এত কুইন্টাল। এবার কাটাকুটি করতে পারি। কাটাকুটি করলে পাচ্ছি কত না, এখানে 2 দিয়ে কাটছি, 2 12 হবে 24, 2 দিয়ে কাটলে এটা হবে 2 5 10। এটা ভগ্নাংশ আকারেই থাকছে, অর্থাৎ গুণ করলে পাচ্ছি এখন আমরা কত পেলাম না, এক্ষেত্রে পাচ্ছি 5 3 15, 5 0 0, তাহলে 1 নেমে গেল, আর 5 1 5, অর্থাৎ 515/12 এটা কুইন্টাল, এত কুইন্টাল। এবার আমাদের এটাকে মিশ্র ভগ্নাংশ করে দিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের ভগ্নাংশে আছে আর কুইন্টালই করতে হবে। তো সেক্ষেত্রে কেজি বা কিগ্রাতে চাইনি, তাহলে আমরা যদি ইত্যাদি শব্দবন্ধনী ব্যবহার হতো এখানে, তাহলে আমরা আরও ছোট এককে নিয়ে যেতাম এবং একে পূর্ণ সংখ্যায় বার করতাম, কিন্তু এখানে চেয়েছি কুইন্টাল। তো সেই কারণে আমরা এই 515কে ভাগ দেব 12 দিয়ে। এখন 12 দিয়ে ভাগ করলে 12 4 48, 8 5 দাও 11, 3 দাও 11, 35 হচ্ছে, 12 2 হবে 24, 4 5 দাও 15, 9 দাও 15। তাহলে কত পেলাম, সমান সমান আমরা পাচ্ছি 42 পূর্ণ 9-এর 12, 9-এর 12। এটা কাটাকুটি তাহলে যেত 5 আর 6, 6 5 11, না কাটাকুটি তো যাচ্ছে না, 12 দিয়ে 12 4 48, 3 35 হয়েছে, 12 2 24, 4 5 দাও 15, 4 5 দাও 5, 1 দাও 5, ভুল হয়েছে এখানে, 4 5 দাও 5, 1 দাও 5, 1 5 দাও 3, 1 দাও 3। তাহলে 42 পূর্ণ 11-র 12, 42 পূর্ণ 11-র 12 কুইন্টাল। এই হলো আমাদের আজকের পর্বের আরও 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তার সমাধান, অর্থাৎ মোট 9টি প্রশ্নের সমাধান আমরা এখনও পর্যন্ত তোমাদের তুলে ধরেছি। এখনও যে 2টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ধৈর্য ধরে বাকি অংশগুলির সমাধানও দেখে নাও। তার পাশাপাশি আবারও সকলকে স্মরণ করিয়ে দেবো যে যদি কেউ এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথে সাথে এই ভিডিওটিকেও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কগুলির সমাধানে। তো 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্নে বলছে 220 হেমি 2 ডেকামি 5 মিটারে কত কিলোমিটার? অর্থাৎ হেক্টোমিটার, ডেকামিটার, মিটারে রয়েছে আমাদের, অর্থাৎ মিশ্র এককগুলিতে রয়েছে, আমাদের একটি এককে নিয়ে আসতে হবে, সেটা হলো কিলোমিটারে। তো এখানে রয়েছে যেটা, সেটা প্রথমে লিখি। দেখো এখানে রয়েছে 220 হেমি মানে হেক্টোমিটার রয়েছে, তার পাশাপাশি 2 ডেকামি আর রয়েছে 5 মিটার, এটা আছে। এখান থেকে আমাদের যেতে বলেছি কোথায়, কিলোমিটারে। এখন এই আমরা প্রত্যেকটাকে তাহলে কিলোমিটারে নিয়ে যাচ্ছি। কিভাবে দেখো, এই হেক্টোমিটার রয়েছে না, এই 220 হেক্টোমিটার সমান কত কিলোমিটার? আমরা এই 220 আমরা জানি 10 হেক্টোমিটারে 1 কিলোমিটার, তাহলে একে আমরা 10 দিয়ে ভাগ দেব, যোগ এখানে 2 ডেকামিটার আছে। আমরা কি জানি না 100 ডেকামিটার সমান সমান হলো 1 কিলোমিটার, তাহলে একে আমরা 100 দিয়ে ভাগ দেব। আবার এখানে আছে 5 মিটার, আমরা কি জানি না 1000 মিটার সমান 1 কিলোমিটার, তার মানে এই 5কে আমরা 1000 দিয়ে ভাগ দেব। তাহলে এটা হলো কি না, এটা হলো আমাদের কিলোমিটার। কিলোমিটার করে নিলাম, সম্পূর্ণটাকে আমরা কিলোমিটারে নিয়ে গেলাম। এবার এটা কেটে দিলে কত হচ্ছে, 22 পাচ্ছি, পূর্ণ সংখ্যায় পাবো এটা 22।
এবার এই দুটো অংশকে ভগ্নাংশ আকারে আছে, তো এটা যদি ভগ্নাংশ আকারেই থাকে, এখন আমরা এই ভগ্নাংশগুলো দুটো যোগ করছি, তাহলে পূর্ণ আকারে লিখলে এটা লিখবো আমরা কত, এটা হবে লসাগু হলো আমাদের 1000 এখানে, আর এখানে 1000কে 100 দিয়ে ভাগ করলে হবে 10, তাহলে এটা হবে 20 আর এখানে 5 অর্থাৎ 25, তাহলে 25-এর 1000। এখন এই দুটো অংশ যদি কাটি তাহলে এটা হবে কিলোমিটার, কাটাকাটি করলে 25 4 100 মানে 0, অর্থাৎ কত পেলাম আমরা, সমান পাচ্ছি 22 পূর্ণ 1-এর 40 কিলোমিটার, এত কিলোমিটার। তাহলে কি পেলাম দেখো না, ছিল 220 হেক্টোমিটার 2 ডেকামিটার 5 মিটার, তাকে আমরা সম্পূর্ণটাকে কিলোমিটারে নিয়ে গেলাম, এভাবে আমরা এর সমাধান করে দিলাম। এবার দেখো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন তার সমাধানটাও দেখে নাও। শেষ প্রশ্নটাই রয়েছে 4 দিন 12 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে কত দিন, অর্থাৎ সম্পূর্ণটাকে আমাদের দিন করতে হবে। তাহলে এখানে আছে 4 দিন 12 ঘন্টা 40 মিনিট আর 48 সেকেন্ড। এই সম্পূর্ণ অংশটাকে আমাদের কি করতে বলেছে, দিন করতে বলেছে। তো এটা তো দিন আকারে আছে, অর্থাৎ 4 দিন এটা আছে, এটা পূর্ণ সংখ্যায়। এবার এই অংশগুলোকে আমাদের দিনে নিয়ে যেতে হবে। এখন এটা তো হচ্ছে 12 ঘন্টা, আমরা কি জানি কত ঘন্টাতে একদিন, না 24 ঘন্টায়, তাহলে 12 বাই এটা লিখবো আমরা 24, 12 বাই 24। এবার 40 মিনিট আছে, তাহলে একেও আমরা মিনিটটাকেও কী করবো আমরা, না দিন করতে হবে। তাহলে সেক্ষেত্রে লিখবো আমরা 40 বাই, প্রথমে এটাকে 24 গুণ কী হবে না 60 হয়ে যাবে, 24 গুণ এখানে 60 হবে, কারণ 24 ঘন্টাতে হলো 1 দিন, আবার তার সঙ্গে আরও 60 মিনিট গুণ করলে তবে পারবো আমরা এটাকে মিনিট থেকে, মানে এখানে ওই জন্য 60 দিয়ে আরও গুণ করেছি 24কে, যোগ এক্ষেত্রে কি আছে 48 সেকেন্ড, 48 সেকেন্ড তাহলে কত দিন, তাহলে 48 বাই এখানে লিখবো আমরা 24 গুণ 60 গুণ 60, এটাও হয়ে গেল দিন, এটা হলাম দিন। তাহলে সমান 4 আছে পূর্ণ 4 দিন, ঠিক আছে। এবার এই অংশটাকে সম্পূর্ণটাকে আমরা এখন কি করব না দিন করতে হবে। তাহলে এই বন্ধনীর মধ্যে এখানে 24 আছে, এটা 24 গুণ 60 আছে, এটা 24 গুণ 60 গুণ 60, তাহলে লসাগু হবে 24 গুণ 60 গুণ 60, এটা হলো লসাগু। এখন এই 24 দিয়ে যদি ভাগ দিই এই 24 গুণ 60 গুণ 60কে, তাহলে 60 গুণ 60 পুরো থাকবে, তার সঙ্গে আরও 12 গুণ হবে, অর্থাৎ 6 6 3600, 6 6 36, আর এটা 2 0 3600, তাকে আবার 12 দিয়ে গুণ, অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখব 3600 গুণ 12, এই অংশটা লিখছি। যোগ কি আছে এখানে 24 গুণ 60, অর্থাৎ এই 24 গুণ 60 গুণ 60কে যদি আমরা 24 গুণ 60 দিয়ে ভাগ করি তাহলে একটা 60 করে থাকবে, অর্থাৎ 60কে 24 দিয়ে যদি গুণ করি 6 4 24 মানে 2400, যোগ আছে যোগ দেবো এবার, তাহলে কি পাচ্ছি এবার এখানে যা ছিল এখানেও, অর্থাৎ 24 গুণ 60 গুণ 60, তাকে 24 গুণ 60 গুণ 60 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে এটা হবে 48। এবার এদের আমরা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি এখানে, এটা সম্পূর্ণটা হলো এখন দিন, এটাও সমান লিখছি, তাহলে 4 পূর্ণ এটা লিখবো আমরা 4 পূর্ণ করে কত পাচ্ছি, এখানে গুণ করে 6 12 72, 72-এ 2 2, 6 12 72 আছে, আর 3 12 36 36, আর 7-এ 43 43, অর্থাৎ 43,200 যোগ 2400 যোগ 2400 যোগ 48, এটা নিচে আছে আমাদের এখন 24 গুণ 60 গুণ 60, এত দিন সমান সমান দিয়ে আমরা এবার লিখব কি না এগুলো যোগ করে নিচ্ছি, তাহলে পেয়েছি আমরা 43,200, তার সঙ্গে পেয়েছি আমরা 2400, তার সঙ্গে পেয়েছি আমরা 48, তাহলে এটা হবে 8, এটা হবে 4, এখানে হবে 6, এখানে হবে 5, এখানে হবে 4, তাহলে পাচ্ছি আমরা কত 4 পূর্ণ 45,648 বাই কত আছে না নিচে আছে আমাদের 24 গুণ 60 গুণ 60, এত দিন আছে। এবার আমরা এদের কাটাকুটি করব, কাটাকুটি যদি করি তাহলে 24 দিয়ে
কারণ বড় সংখ্যা দিয়ে কাটছি আমরা। 24 দিয়ে যদি কাটতাম একে, 24 দিয়ে যদি কাটি তাহলে কত পেতাম? 24 একে 24, অর্থাৎ 4 কয় দাও 5, 1 দাও 5, 2 কয় দাও 4, 2 দাও 4, তাহলে 6 নামছে। অর্থাৎ এখানে 2 5 5 10 দুগুণে 20, বেশি হয়ে যাবে, তাহলে 9 দিয়ে গেলে 9 4 36, 9 দুগুণে 18, 19 20 21, তাহলে 9 বার চালালে এখানে মিলে যাচ্ছে এটা। তাহলে নামছে কি এবার? না এবার নামবে 4, নামছে, যাচ্ছে না, ভাগ হলে 0 খাবে, 48 হবে, 24 দুগুণে 48, তাহলে 1902। এখানে যদি এটা কাটি আমরা তাহলে পাচ্ছি আমরা 1902। এবার 1902 যখন পেয়েছি তাহলে একে আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে এটা হবে 30, আর এটাকে 2 দিয়ে কাটলে 2 9 18, 18 2 9 18, 1 10, 2 5 10, 2 1 2, অর্থাৎ 951। এবার 5 আর 6, 9 6 15, 3 দিয়ে কাটলে 3 10 30, এটা হলো 10, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 17 হবে 51, 317, 7 রেখে 8, 8 3 11, আর যাচ্ছে না কাটাকাটি, তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি 4 পূর্ণ 317, 317 বাই কত আছে নিচে? না 60 গুণ 10 মানে 600, এত দিন। দেখো অঙ্কটা একটু বড়, ধৈর্য ধরে অঙ্কটাকে দেখতে হবে এবং সেই সঙ্গে ধৈর্য ধরে কিন্তু অঙ্কটাকে তোমাদের কষতে হবে। তো দেখো তাহলে কি পেলাম? না 4 দিন 12 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সমান সমান আমরা পেলাম এখন 4 পূর্ণ 317 600 দিন। তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 11টি প্রশ্ন, তার সমাধান। অর্থাৎ গত যে পর্বগুলির মাধ্যমে আমরা সিঁড়িভাঙ্গা এবং সেই সঙ্গে সরল ও জটিল ভগ্নাংশের সরল সমাধান করে দিয়েছিলাম, আজকের পর্বে আমরা শুরু করলাম যে লিখিত প্রশ্নগুলো তাদের ভগ্নাংশ থেকে কিভাবে সমাধান করা যায়, এক রাশি থেকে আরেক রাশিতে কিভাবে যাওয়া যায়, তার সম্পূর্ণরূপে 11টি প্রশ্নের মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। যাতে করে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা যথাসাধ্য তার চেষ্টা করব তার সংশোধন করে নেওয়ার। তাই প্রত্যেককে আবারও বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার বাকি প্রশ্নগুলোর সমাধান আমরা তুলে ধরবো। নমস্কার।